সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেটি, এবং সেই সমাধিস্থলে মানুষরা জড়ো হচ্ছেন এবং ফুলের শ্রদ্ধাও জানাচ্ছেন। অনেকে দেখতে পাচ্ছেন সেই সমাধিস্থল সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক কবরের পাশেই শায়িত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং গতকাল তার দাফন করা হয় এবং মানিক মিয়ায় লাখো কোটি মানুষের উপস্থিতিতে ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তার স্বামী প্রেসিডেন্ট জিয়ার পাশেই তাকে সমাহিত করা হয়। আমরা দেখছিলাম অনেকে হাত তুলে মোনাজাত করছেন এবং তার জন্য দোয়া করছিলেন এবং কবর জিয়ারত করছিলেন। কোথায় থেকে এসেছেন এবং কতক্ষণ অপেক্ষা করবার পর ভেতরে প্রবেশ করেছেন? আমি নয়াপল্টন থেকে আছি। আমি গতকালকে বহু চেষ্টা করছি, আসতে পারি নাই। আজকে আমি অনেকক্ষণ আগে আছি, আইসা দোয়া করলাম, মোনাজাত করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, যেমন মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল গুনাখাতাগুলো মাফ করে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করে, এই দোয়া করেছি। আমি দেশবাসীকে আহ্বান জানাবো এই দোয়া করার জন্য। এবং আজকের এই দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেন শোককে শক্তিতে পরিণত করে দেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাও, এটাই আমরা আজকে এই দিবসে প্রত্যাশা করি। দর্শক দেখছিলেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এই সমাধিস্থলে আসছেন এবং দোয়া করছেন, সেটি দেখছিলাম। কোথায় থেকে আসছেন ভাই? আমরা সাভার থেকে আসছি ভাই। কখন রওনা দিছিলেন? সকালেই রওনা হয়েছি। এটা খুলছে মেবি আর 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে। আইসা কি দাঁড়াইছিলেন? কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে ওনারা খুলে দিচ্ছে। আসার পরে কি দোয়া করলেন? বেগমের আমার নেত্রীর জন্য দোয়া করলাম, তার সমস্ত জীবনের যত গুণা আছে সমস্ত গুণা থেকে যেন আল্লাহ তারা মাফ করে দেয়, তার বেহেশত নসিব করে। আর সর্বোচ্চ সম্মানিত হয়েছে সে, দেশবাসীতে ইতিমধ্যে দেখে ফেলেছে। তো ইনশাল্লাহ আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তারা তার বেহেশত নসিব করে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা রয়েছি জিয়া উদ্যানে, যেখানে সমাহিত রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার সমাধিস্থলে দেখতে সকাল থেকেই মানুষ জড়ো হয়েছিল, অপেক্ষা করছিলেন এবং সেই নেত্রীর অপেক্ষার সেই সমাধিস্থলে এসে অপেক্ষা করার এক পর্যায়েই আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি সেই চিত্র। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন তার সমাধিস্থলে এসে এবং দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন। বিএনপির চেয়ারপারসন, সবার বিএনপির কর্মীদের মমতাময়ী মা, তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এবং সেই চিত্র দেখা যাচ্ছে এবং অনেকেই কবর জিয়ারত করছেন, যেমন ঠিক তেমনইভাবে মোনাজাত করছিলেন। এবং সকলেরই আসলে প্রত্যাশা যে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ জীবন, অর্থাৎ পরকালীন জীবন শান্তিতে কাটুক, সেই প্রত্যাশা এবং জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করা হোক, এমনটাই দোয়া করছেন বিএনপি নেত্রীরা। দীর্ঘ 41 বছরের রাজনৈতিক জীবনের পথ পেরিয়ে দুঃশাসন, অবিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে না ফেরার দেশে চলে যান গত মঙ্গলবার ভোর 4টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে। রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণার
প্রথম দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে প্রতিটি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং সেই সাথে কোরআন তেলাওয়াত এবং কোরআন খতম এবং দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং পুরো দেশই গতকালকে যেন এসেছিলেন মানিক মিয়া এভিনিউতে, মানিক মিয়ার দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিয়েছেন। একেবারে মিরপুর 10 থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, এপাশে ফার্মগেট শাহবাগ হয়ে সেপাশে মোহাম্মদপুর মসজিদ, পুরো এলাকা জুড়েই এক নতুন ইতিহাস গড়লেন বিএনপির এই নেত্রী।